এভাবে ডোনাট বানিয়ে নিলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আটা দিয়ে খুব সহজেই বানিয়ে নিয়েছিলাম এই ডোনাটটি। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ, তার মধ্যে দিয়েছি একটু চিনি, তার মধ্যে দিয়েছি 1 চামচ ইস্ট। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এখন এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা, সামান্য লবণ এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এইসব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাটার এবং একটা ডিম। বাটার এবং ডিমকে আমি শুকনো উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বাটার দিয়েছি, আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ইস্ট মেশানো যে দুধটা। এটাকে আমি অল্প অল্প করে 3-4 বারে মিশিয়ে নিব, একবারে দিয়ে দিব না। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি, এরকম সফট একটা ডো হয়ে যাবে। তারপরে হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখা যাবে ডোটা একটু সুস্থ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। যেই জায়গায় গরম সেখানেই রেখে দিব, কারণ তাহলে ইস্টটা একটু তাড়াতাড়ি ফুলে যায়। চলে এসেছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে দেখি ডোটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরে বাতাসটা বের করে নিচ্ছি। এখন আমি আরও কিছুটা ময়দা ছিটিয়ে ডোটাকে ভালোভাবে 5 মিনিটের জন্য মেখে নিব। কিছুক্ষণ মাখতে মাখতে দেখা যাবে যে খুব সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর মাখতে হবে না। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ সাইডে রেখে আমি এখন অন্য একটা ভাগ দিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। এখন একটা কাটার নিয়ে আমি এরকম একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি। ফার্স্টে গোল করে কেটে এরপরে নিয়েছি ছোট একটা বোতলের মুখ, মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি। এই তো ডোনাটের শেপ হয়ে গেল। এভাবে একে একে আমি সবগুলা ডোনাট বানিয়ে নিচ্ছি। ডোনাটগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল। এটাকে 5 মিনিট সাইডে রেখে দিলে এটা আরও ফুলতো, কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি তাড়াতাড়ি করে ভেজে নিয়েছিলাম। এখন ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে আমি একে একে সবগুলো ডোনাট দিয়ে ভেজে নিচ্ছি। ডোনাটগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ডোনাটগুলো খুব সুন্দর করে ফুলেছিল, কিন্তু পরে ক্লিপগুলো কেটে যাওয়ার কারণে আমি খুবই দুঃখিত। এরপরে আমি চকলেট গানাশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভীষণ মজা লাগে। আল্লাহ হাফেজ।